নাইট বলছে যে জরুরি অবস্থা বা 111 সরকার আনতে চাচ্ছে বিএনপি। আসলে কি 111 আসতেছে? আওয়ামী শিবিরে উল্লাস, গর্ত থেকে বাইরে হয়ে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখা ভালো, ওদের ড্যাডি ওই যে সোহাদের বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষও হইতো। আল্লাহ বাঁচাইছে, তৈজসপত্র যদি জায়গা মতো পড়লো হইনি তাহলে আলাকালা করে দিছে। আরো কয়টা থাকলে কি হইলো নি আল্লাহ জানে। আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায়। তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল, তাইলে হইতেছেটা কি? কয়েকদিন আগে না দাদা কইলেন যে 75-এর সাথে মিল আছে, ছাত্ররা কোণঠাসা হইয়া যাইতে পারে। ছাত্ররা কিঞ্চিত কোণঠাসা হয়েছে, কথা সত্য। কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। প্রথমে আমরা খুলে নিই, সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমপ্টিভ মেজার বলে কিছু কথা আছে, মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া। তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা, ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামটা কইলেন, ওয়াকার এটা করিচ্ছে। যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান। এটা হইতেছে ওই ভিডিওর বার্তা। আমি আগেও বলছি, আবারও বলতেছি যে 75-এর সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে। তবে আর্মির একটা ছোট অংশ বিপ্লব করছিল। আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হইয়া যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল। আর 24-এ আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল। তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে। আর্মির ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কোটি কোটি বিক্ষোভকারীরা কোটি থেকে প্রতিরোধীরা ওই জায়গায় স্নাইপার পাঠাইছে। এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি? আমরা তো ভুলি নাই, তাই না? এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে। সেটা হইতেছে 5ই আগস্ট সকাল। গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর। আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে। এই আর্মি হাসিনার আর্মি না, এই আর্মি জনগণের আর্মি, জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণমানুষের বাহিনী, এক গণবাহিনী। এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না। আপনারা যারা 5ই আগস্টের রাস্তায় ছিলেন তারা ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে। আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে। আর্মি হাসিনার শাসন, হাসিনার ছায়া থেকে বাইরে হয়ে আসছে। এটাই রূপান্তর। তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে। এইটার প্রতীকী মূল্য অপরিসীম। এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না। তারপরেও বলা যায় না, কু করতে তো বেশি লোক লাগে না, কু হওয়ার সম্ভাবনা শূন্য, হইলেও হইতে পারে। তবে আমি চাই এটা কু হোক, তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে। হ্যাঁ, কু হইলে ভালো হবে। কেন ভালো হবে আজেন দেখি। এখন কোন কু হইলে সেটা ভারতীয় মদতে হইছে বলে জনমানুষের ধারণা জন্মাবে। আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে। শুধু তাই না, বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে। জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল, যা যা অসমাপ্ত কাজ ছিল, সেগুলো সমাপ্ত হবে। যেমন চুপ নাই হয়ে যাবে। ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে। সায়নট উদিসি বন্ধ করে দেওয়া হবে। আর ভারতের আলো আর দিল্লি স্টার ওই কিছু বলছি, আমি বলি নাই। খালেদ মোশাররফের কু 3 দিন টিকেছিল। এই কু 3 ঘন্টা টিকবে কিনা সন্দেহ আছে। তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট ছড়ানো হয়েছিল, ওই যে 75-এ নভেম্বর বিপ্লবের সময়। এখন পিনাকি আর ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে। তো দিয়া বিজয় সিনহা আনছে, সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য, কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই, বুকের আগুন নেভে নাই। এই অগ্নিগর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া, তাতে না আসে। আমাদের কাজ ফ্যাসিবাদের দোসরদের দাবরানির উপরে রাখা। আপনাদের চোখে পড়তেছে না হয়তো, কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না, কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে। এইগুলা বেকুব কর্মীগুলো জানে না। সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগারদের উপরে কি নাইমে আসতেছে, এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনাও করতে পারতেছে না। আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেতেছে, আপনাদের বলি ভালো হইয়া যান, অযথাই নিজের বিপদ ডেকে আনিচ্ছে। আমরা দয়া কইরা, একদম দয়া কইরা আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি। পাড়ায় পাড়ায় এদের ধৈর্য তওবা করাইবে। মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে, কইবে আমার ভুল হইছে, মাপ কইরা দেন, আর কখনো করব না। তাইলে এদের তরপানি করবে। এদের কোথায় পাবেন? আমরা একটা ওয়েব সহযোগীর আমলনামা থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সব কমিটির নাম থাকবে, ছবি সহ, রেফারেন্স সহ, নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে। বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি, দামি নির্বাচনের এমপি, সকল কমিটির সদস্য, সকল ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, কৃষিবিদ, আমলা, পুলিশ, যারা যারা এই ফ্যাসিবাদের দোসর ছিল সবার নাম থাকবে। এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার। রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল, তারা তো অন্য কাজে ব্যস্ত। কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগারদেরকে আশ্রয় দিছে, পুনর্বাসিত করছে, তাদেরও নাম থাকবে।
যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হইয়া থাকবে এই ওয়েবসাইটটা। এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল, সেটা আলাপ করি। আসে গুরুত্বপূর্ণ বিষয় করে। পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাতে হবে তা কিন্তু না, আমি শুধু তাই বলিনি। তার সাথে ভালো শিক্ষক পাঠাতে হবে, ভালো ডাক্তার পাঠাতে হবে, ভালো সামাজিক কর্মী পাঠাতে হবে। ওইখানে পাহাড়ি ছেলে মেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে, পাহাড়ি পথে চলাচল করে, কঠিন পরিশ্রমের জীবন, এই জন্য শরীরে এনার্জি বেশি, মেদ কম। এছাড়া এরা সব অর্গানিক খাবার খায়, কিন্তু ভালো খাবার খায়, বিশুদ্ধ খাবার খায়, শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ। আমি বাজি ধরতে রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে 10 বছরের মধ্যে। পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে, উৎসাহ নিয়ে। তারা যদি অলিম্পিকে মেডেল জেতে, যাই জিতুক, সোনা রূপা ব্রোঞ্জ যেটাই জিতুক, সেটাই তো প্রথম হবে বাংলাদেশে, তাই না? ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় তুলে নাচবে। আপনার কোনো পরিশ্রম নাই, বুঝানোর দরকার নাই, সেমিনার সিম্পোজিয়াম করে মাথায় টাক ফেলায় দেওয়ার দরকার নাই। খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক। বিশাল কাজ হয়ে যাবে। আরে ভাই, রাজনীতি তো আছে, কিন্তু আপনার আগ্রহ, উৎসাহ, মোটিভেশনের একটা জায়গা লাগবে তো, যেটা নিয়ে আপনি আনন্দিত হবে, যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন। ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে, খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায়, সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে। আমার পাঠক দর্শকদের বলি, আমার ক্ষুদ্র ভ্রাতারা স্লোগান দেয়, 7 সিস্টার থাকবে না রে। ভাসানির রেফারেন্সে বলে আসাম আমার 7 সিস্টার থাকতেছে না, কারণ এই জাতিগোষ্ঠীর সাথে ন্যায্য আচরণ করতেছে না। এই অঞ্চলে 7 সিস্টার্স, রাখাইন আর আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থিত হবে, বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয়, তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইটা আমাদের টেস্ট কেস। কয়েক লাখ পাহাড়ি মানুষের পারবো না তো, তাই আমাদের মাইন্ডসেট এমন ভাবে তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশ পথ দেখাবো। ভারত যে সমস্যার সমাধান করতে পারে নাই, যেই কারণে 7 সিস্টার আজকে অগ্নিগর্ভ, সেই সমস্যার সমাধান আমরা দিতে পারবো। এই আস্থা তৈরি করতে হবে, এই আস্থা তৈরি করতে পারতে হবে। এই অঞ্চলে যদি কয়েকটা নতুন রাষ্ট্র তৈরি হইতে পারে, তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন গড়ার উদ্যোগ নেবে বাংলাদেশ। সেই প্রস্তুতি তারা দেখে আমাদের পার্বত্য চট্টগ্রামের কয়েক লাখ নাগরিক খুশি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি, তাহলে তারা কি আমাদের সাথে কনফেডারেশনে আসবে না তো? আবার আসেন ওই ধানমন্ডি 32 নম্বরের আলাপটা সেরে নি। আমি কইছি যে কু হইলে ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। অনেকের মনে হইতে পারে যে কু না হইলে কি থাকবে। ধানমন্ডি 32 নম্বরের সামনে ব্যারিকেড দিছে, আবার কেন দিছে কে জানে। আমি কইছি ব্যারিকেড দিবে, দেখনি ওই ধানমন্ডি ব্যারিকেড তুলে নিতে ব্যর্থ হবে। যখনই ব্যারিকেড দেবেন ওর উপরে মুতে দেবেন। শোনা যাচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী নাকি রেনোভেশন করবে। ওর তো কুরকুরানি ছিল, ওই যে কইছিল না ওটা রেনোভেশন করা উচিত। তো ফারুকী রেনোভেশন হবে কাদের টাকায়? পাবলিকের ভ্যাট ট্যাক্সের টাকায় তো নাকি? বাংলাদেশে 72 থেকে 2024 পর্যন্ত যত গণহত্যা হয়েছে, ইন্ডিয়ার দাসত্ব হয়েছে, গুম খুন ব্যাংক ডাকাতি হয়েছে, বাক স্বাধীনতা হরণ হয়েছে, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ, এই সব কিছুরই কোমল মসৃণ আইকন হইল ওই 32 নাম্বার। 32 নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ। 32 নাম্বার বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর।